কি যে যেমনটি রিজভী বলেছে যে মেহের আলীর একটা প্রলাপের মতো, আসলে কি তিনি আওয়ামী লীগের কোনো মুখপাত্র নন? না, তিনি আওয়ামী লীগের মুখপাত্র নন, তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী। আওয়ামী লীগের মুখপাত্র দলের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আশরাফ সাহেব। বক্তব্যই কিন্তু আমলযোগ্য নয়। অবশ্যই আমলযোগ্য, সেটা তার ব্যক্তিগত, তার মন্ত্রণালয় সংক্রান্ত। আর তিনি যে এই কথাগুলো বলছেন, আমি একটা জিনিস আপনাদের বলি, আপনাদেরকে একটু মায়া দেওয়া হয় না? ভদ্রলোকের বয়স 84 বছর, 84 ইয়ার্স ওল্ড। সেই 1954-55 সন থেকে তিনি কাজ শুরু করেছেন। কাজ করতে করতে এই জাতির জন্য সে শেষ করে দিয়েছে জীবনটা। হ্যাঁ, দিয়ে এখন 84 বছরের একটা বয়স্ক ভদ্রলোক সারাদিন কাজ করে, সাংবাদিকরা যখন রাত্রি 9টা 9:30 সময় তার মুখের সামনে একটা মাইক ধরলো, বেচারা একটু মেজাজ গরম করে না একটা কথা বলছে, এটা একটা স্বাভাবিক দৃষ্টিতে দেখেন না। এই প্রসঙ্গে শুধু আমি বলি যে তিনি টেকনোক্রেট ছিলেন, এরশাদের উপদেষ্টা ছিলেন। পরবর্তী আওয়ামী লীগে কি এই অসংলগ্ন কথা বলার জন্যই কি ওনাকে রাখতে হবে বয়সের বারে? আপনাদের কি একটু দয়া হয় না আরেকজন নতুন লোককে জানা আসেন? আমাদের দয়া হয় কি? আমরা শুনি একটা ট্রেডিশনাল রাজনৈতিক দল, আমাদের দলের একটা সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা রাতারাতি সিদ্ধান্ত চেঞ্জ করি না। যেমন এরশাদ সাহেব সকালে একবার মন্ত্রিত্ব চেঞ্জ করতেন, বিকাল একবার করতেন। আমরা মানুষকে সম্মান দিতে জানি। আর আমাদের জনাব মুহিত সাহেব, আব্দুল মুহিত সাহেব কিন্তু এমন লোক ছিলেন না। তিনি মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ যেদিন পর্যন্ত তাকে বলা হতো 80 বছর বয়স্ক সর্বাধুনিক একজন 25 বছরের তরুণ, যুবা তরুণ, তার চিন্তা চেতনা কর্ম, যারা ওই বয়সে, অর্থাৎ আমাদের এই সরকার 2008 সন পর্যন্ত মুহিত সাহেবকে যারা চিনেন তারা বলবেন তিনি একজন সৎ, তিনি একজন আধুনিক, তিনি একজন বিজ্ঞান মনস্ক, তিনি একজন সাহিত্যিক মানুষ। মন্ত্রী হওয়ার পর বিভিন্ন প্রেসারের কারণে, মিডিয়ার কারণে, সে কারণে দেখা যাচ্ছে যে কিছু বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে, কিন্তু এখনো পর্যন্ত যে জিনিসটা কায়মনোবাক্যে সবাই বলে যে হি ইজ অনেস্ট, একজন ভালো মানুষ। যে পাপি আপনাকে একই সাথে দর্শক যে প্রশ্নটা করেছে সেটা, এবং উনি যে প্রশ্ন করলেন যে হরতাল সম্পর্কে, উনি দায়িত্বটা কিন্তু অন্যদিকে ঠেলে দিয়েছেন। আপনার বক্তব্যটা? আচ্ছা, প্রশ্নকর্তা যে প্রশ্ন করছে খুব স্বাভাবিক এবং সুন্দর প্রশ্ন করছে, যথোপযুক্ত। তবে আমি মনে করি যে 96 সালে আওয়ামী লীগ যে ক্ষমতায় এসেছিল তার চেয়ে এখন ব্যর্থ সবচেয়ে বেশি, এবং জনপ্রিয়তা তার শূন্যের কোঠায় পৌঁছে গেছে। এটার প্রথম 3-4টি কারণ আছে। প্রথম একটি কারণ আমি যেটা মনে করি যে ক্ষমতায় এসে নেতিবাচক কোনো প্রশ্নের সম্মুখীন কি নেতিবাচক কোনো সমালোচনার সম্মুখীন, এবং নিজেদের যে আত্মসমালোচনা, এইটা দলীয় প্রধান পছন্দ করছেন না। স্বাভাবিক কারণে যারা তৈলমার্দন করতে পারে এবং নেতিবাচক জিনিসটাকে ইতিবাচক বলে সামনে উপস্থাপন করতে পারে, তাদেরকেই কিন্তু বেশি করে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই যে কাউন্সিল হয়েছে এবং কমিটি হয়েছে, এটা যদি আপনি দেখেন, নাসিম সাহেব এবং তার পরিবার 96 সালের দুর্নীতির দায়গ্রস্ত, এবং দলের প্রধান তার প্রতি এত বেশি ক্ষিপ্ত ছিল যে তার পর্যন্ত নমিনেশন শেষ পর্যন্ত ছেলেকে দিয়েছে। কিন্তু এইবার দেখেন সে প্রেসিডিয়ামের সদস্য হয়েছে। কারণটা কি? নেত্রীর সপক্ষে ব্যাপক গুণগান করেছে এবং বেগম খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে নির্দিষ্ট ভাষায় কথা বলেছে। আবার অনেকে দেখবেন শপথে বহাল আছে, ডিমোশনও হয়নি, যেমন কে দীপুমণি, যুগ্ম সম্পাদক মাহবুব হানিফ সাহেব, এরা আবার শপথে বহাল থেকেছে। তার মানে দালালি এবং মিথ্যাচারের এবং বিরোধী সংগঠনকে আক্রমণের উৎকৃষ্ট নগ্নতার ইতিহাস হিসাবে আপনি একজন রাজনীতিবিদ। আরেকটা দলের তোফাল সাহেব প্রেসিডিয়ামের সদস্য থেকে উনি ডিমোশন হয়ে সদস্য পদে চলে এসেছেন। মন্ত্রী পরিষদে যে উপযুক্ত এবং যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়, 96 সালে সেই যোগ্য, অভিজ্ঞ এবং শেখ মুজিবুর রহমানের সময় রাজনীতি থেকে শুরু করে যারা ছিলেন, তারা কিন্তু এই বর্তমান যে ক্ষমতায় আসার পর 2009 এর ক্যাবিনেটে নাই। স্বাভাবিক কারণে এটা তো ব্যর্থ হবেই। অযোগ্য, অভিজ্ঞতাহীন এই সমস্ত মন্ত্রী পরিষদ তো চলতে পারে না। আপনি হচ্ছি, আমি হচ্ছি, দেশবাসী হচ্ছে, প্রত্যেকটা জনগণ হচ্ছে। স্বাভাবিক কারণে এই সমালোচনা করার দায়িত্ব প্রত্যেকটা নাগরিক মানেই কিন্তু প্রত্যেকেরই আছে, আমি মনে করি। আর হরতাল প্রসঙ্গে যেটা, তারপরে এই যে কমিউনিস্টদের যে আধিক্য, দেখেন দিলীপ বড়ুয়া জীবনে মাত্র 1200 ভোট পেয়েছে সর্বোচ্চ। আজকে আওয়ামী লীগ তাকে কি পরিমাণ গিফট দিয়েছে, একটা মন্ত্রী পর্যন্ত বানিয়েছে। ইনু সাহেব জীবনে একটা মেম্বার, চেয়ারম্যান, কমিশনার পর্যন্ত হতে পারেননি, তাকে এমপি করেছে এবং সে মন্ত্রী পরিষদের সদস্য হয়েছেন। স্বাভাবিক কারণে আওয়ামী লীগের প্রবীণ, অভিজ্ঞতা সম্পন্ন, ত্যাগী নেতারা এদের দালালির কাছে, তৈলমর্দনের কাছে পরাজিত হয়ে গেছে। আমরা আপনার এই প্রসঙ্গে আবার আসবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব।